বন্ধুরা, একঘেয়ে ডিমের রেসিপি খেতে কারোরই ভালো লাগে না। একটু যদি অন্যরকম করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, এর স্বাদ দিয়ে গুণ হয়ে যাবে আর ডিমের ঝোল খেতে ভুলেই যাবে। সবার প্রথমে এখানে আমি 50 গ্রাম ডালকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটাকে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে অনেকই ময়লা থাকে। পরিষ্কার করে ডালটা ধুয়ে নেওয়ার পরে এখানে আমি মিক্সিং জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এতে জল দেব না, জল ছাড়াই এটাকে পেস্ট করে নিতে হবে, যেন পাতলা না হয়, একটু ঘন হয়। তারপরে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি নিয়ে নিলাম দুটো ডিম ফাটিয়ে নিলাম। ডিম ফাটিয়ে নেওয়ার পরে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম মুসুর ডালের, এই পেস্টটা আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আবারও বলছি, এই রেসিপিটা তোমরা একবার দেখো আর বাড়িতে বানিয়ে নাও। স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পছন্দ মতনই দেবে, যতটা ঝাল পছন্দ করো। এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকমই ঘনত্ব হবে, খুব পাতলা যেন না হয়। এবারে চলো আমি একটা পেস্ট বানাবো। একটা মিক্সিং জারে একটা বড় পেঁয়াজ, 4 টুকরো আদা আর 6-7টা রসুনকে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে এখানে আমি প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে দেওয়ার পরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর মুসুর ডাল আর ডিমের যে মিশ্রণটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে পুরোপুরি প্যানে কভার করে নিতে হবে। এরপরে আমি চাপা দিয়ে ঠিক 2 মিনিট এটাকে আমি রান্না করে নেব। 2 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, আর দেখি বুঝতে পারছো ধার থেকে ছেড়ে গেছে। দেখো আমি এটা তুলতে কিন্তু দেখতেই পাচ্ছ পুরোপুরি ছেড়ে যাচ্ছে। এটাকে আমি একটা ডিশ এর মধ্যে চাপা দেবো। চাপা দিয়ে ডিশ শুদ্ধ এটাকে আমি উল্টে নেব। এইভাবে উল্টে নেওয়ার পরে আবারও আমি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দেব। সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা গরম করে নেওয়ার পরে এর মধ্যে আবার আমি অপর দিকটা একইভাবে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে দিয়ে আবারও চাপা দিয়ে 1 মিনিট এটাকে আমি ব্রেক করে নেব। 1 মিনিট পর তোমাদের আমি খুলে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এবারে আমি এটা একটু উল্টে দেখাই যে এটা ভিতর দিকটা কেমনই হলো। একইভাবে আমি কিন্তু এটাকে উল্টে নিয়েছি। এবারে চলো তোমাদের দেখিয়ে দেবো। দেখো কতটা সুন্দর হয়েছে। একটা ডিশের মধ্যে নিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আবারও আমি এগুলোকে সরিয়ে দিয়ে মাঝখান থেকে ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতন শেপে এইটা কেটে নিতে পারো। এটা আমি কেটে নিচ্ছি। দেখো তোমরা চাইলে কিন্তু এটা বরফি আকারেও এটাকে কেটে নিতে পারো। এইভাবে একবার এই ডিমের নতুন স্বাদের রেসিপিটা একবার বানিয়ে দেখবে, এটা কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। আবারও বললাম, দেখো আমি সব কটা কেটে নিয়েছি। এবারে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। আর দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন, একটা ছোট পেঁয়াজ কুচি। 5 ফোড়ন আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এটাকে একটু হালকা করেই ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, 1/2 টেবিল চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ কাশ্মীরি রেড লঙ্কা। এতে কিন্তু ঝাল হয় না, তোমরা চাইলে ঝাল গুঁড়োটাও এখানে দিতে পারো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে, এই ডিমের রেসিপির স্বাদটা কিন্তু তার দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে খুব ভালো করে আমি মিনিট 5 ধরে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমতন মতন জল দিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন। জলটা দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া করে চাপা দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন এইভাবে ফুটে আসবে, তখন যে আমি ধোকাগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে ধোকাগুলো সব কটা আমি দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি চাপা দিয়ে
10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখাচ্ছি, ঢাকনাটা খুলে নিয়ে দেখো খুব সুন্দরভাবে এই রেসিপিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি এখানে খুব বেশি গ্রেভি করছি না, তোমরা যদি একটু গ্রেভি পছন্দ করো তাহলে একটু আগে নামিয়ে নেবে। আর এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিলাম সবার শেষে 1 চা চামচের মতন। গরম মশলার গুঁড়োটা দিয়েও আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একবার এই রেসিপিটা তৈরি করে দেখবে বন্ধুরা, এই রেসিপিটা বারবার খেতে ভালো লাগবে। আর ভালো থাকবেন, সুস্থ